বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের গভীর নলকূপ, যার অবস্থানটি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার ঐতিহ্যবাহী ১ নং খড়গাছ ইউনিয়নের খড়গাছ উত্তরপাড়া মৌজার চকের পাতার নামক স্থানে। গভীর নলকূপটির কার্যক্রম অর্থাৎ পানি সেচের ব্যবস্থা স্বাভাবিকভাবে চললেও গত ২২শে ফেব্রুয়ারি রাত আনুমানিক ১টা থেকে ২টার দিক নলকূপের পাহারাদার শাহাবুল ও তসলিমের উপর হামলা চালিয়ে দুর্বৃত্তরা তাদেরকে রক্তাক্ত ও জখম করে বৈদ্যুতিক মিটার ও ট্রান্সফরমার সহ আরও অন্যান্য যন্ত্রপাতি বিনষ্ট করে ফেলে, যাতে দ্বীপের স্বাভাবিক কর্মকাণ্ড বন্ধ হয়ে যায়। এদিকে গ্রামবাসীর দাবি, এরকমভাবে চলতে থাকলে এই দ্বীপের আওতায় যে ১ থেকে ২০০ বিঘা জমি আবাদ করা হয়েছে তা সব নষ্ট হয়ে যাবে। আমি সেদিন শুনলাম যে এখানে ট্রান্সমিটার হয়েছে, চুরি হয়েছে। হ্যাঁ, চুরি হওয়ার পর এখন অনেক গোরাসের অনেক সমস্যা হইতেছে। ২-১-এর মধ্যে মিটার আনিয়ে চালু করা হোক। শুনলাম কিছুদিন আগে যে এখানে ট্রান্সমিটার এটি কুচক্রী মহল আর কি চুরি করে নিয়ে গেছে এবং কারেন্টের অন্যান্য সরঞ্জামগুলো বিনষ্ট করছে। এই কারণে গভীর নলকূপটা অকেজ হয়ে গেছে, যে কারণে কৃষকদের অনেক সমস্যা হচ্ছে। এখানে অনেকে কষ্ট করি ছোট ছোট মেশিন দিয়ে আবাদের চেষ্টা করতেছে, কিন্তু আসলে সমস্যা থেকেই যাচ্ছে। আমি চাই প্রশাসনের সহযোগিতার মাধ্যমে দ্রুত তদন্তের মাধ্যমে এটা একটা সুষ্ঠু সমাধান হোক। উঁচা কিসিমের জমিতে অল্প সময়ের ভেতর পানি শুকিয়ে যায় এবং হয় অনেক জমি আমার প্রায় ফাটি যাওয়ার মতো হয়ে গেছে। সমাধান চাচ্ছি এই মেশিনটা অতি সত্বর চালু হইলে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করব আর কি। আমরা এই যে হাজার হাজার গরু আছে, এই বরেন্দ্র ধুই পানি নিয়ে আবাদ করি, ও ইতিমধ্যে এই যে বরেন্দ্র চুরি করে নিয়ে গেছে রাতের বেলায় বান্দি থুয়ে। 2টা লোক আছিল এখানে, দুটা লোক বাঁধি একটা ডাঙ্গে ফেলে দিছে, সে একেবারে মানে অজ্ঞান অবস্থা। কথাটা বুঝতে পারছেন? তারপরে আরেকজন ঘরে ছিল, তারা হাত বান্ধিছে, বান্ধিয়ে জনকারে বান্ধি উপর করে ফেলে লেপ গাদি থুয়ে সব কিছু চুরি করে নিয়ে গেছে। এটা গত ২২ তারিখ দিবাগত রাত এখানে 2 জন আমাদের পাহারাদার ছিল। সেই পাহারাদারকে মারধর করে তাদেরকে চকির সাথে বেঁধে রেখে গুরুতর আহত করে রাত আনুমানিক 1টা-1.5টার সময় দুর্বৃত্তরা এসে এখানে যে উপরে ট্রান্সমিটার 3টা ছিল, সেই ট্রান্সমিটারের ভিতরে কয়েল না কি যেন থাকে, সেগুলো তারা খুলে নিয়ে চলে গেছে। অর্থাৎ অচল হয়ে গেছে ট্রান্সমিটারগুলো, তারা চুরি করে নিয়ে গেছে। সেই দিনেই একজন এসে এখানে বাকি যে যন্ত্রাংশগুলো ছিল সেই যন্ত্রাংশগুলোকে ভেঙে টুকরো টুকরো করে দেয় এবং এখানে যে পল্লী বিদ্যুতের মিটারটা আছে সেই মিটারটা পর্যন্ত দা দিয়ে কেটে ফেলা হয়েছে। আমরা একজনকে বিভিন্ন প্রমাণ সাপেক্ষে তাকে আমরা শনাক্ত করতে পেরেছি। তো তার বিচার সহ এবং যে ট্রান্সমিটার চুরি হলো, এই জিনিসটা অচল হয়ে পড়লো, এটার একটা সুষ্ঠু তদন্ত হোক এবং দ্রুত এটা চালু হোক। তার কারণ দ্রুত চালু না হলে আমরা যারা কৃষক আছি তারা সকলেই আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। এই দ্বীপকে কেন্দ্র করে আনুমানিক 50 থেকে 60 একর জমি আবাদ হয়। যা আবাদ করছে কৃষকরা, এটা নষ্ট হয়ে যাবে, নষ্ট হওয়ার সম্ভাবনাই অনেক বেশি। 22 তারিখে দিবাগত রাতে ঘটনা, আর 23 তারিখে থানায় গিয়ে একটা অভিযোগ দেওয়া হয়েছে। কিন্তু আমরা অপেক্ষায় ছিলাম, থানা থেকে কোনো পুলিশ আসেনি তদন্ত করার জন্য। তো বলছে যে না, এখনও যায়নি। আচ্ছা, মামলা দিতে চাইলাম যে এগুলো যে ভেঙে চুরে ফেললো তার বিরুদ্ধে একটা মামলা আমরা দিব, মামলাও তারা নিতে চায় না। উনি বলে গেছে যে তাড়াতাড়ি যত দ্রুত সম্ভব এটা চালু করে দেন, আর পাশাপাশি যারা এটার জন্য দায়ী, যারা ষড়যন্ত্র করেছে তাদেরকে আমরা খুঁজে বের করব, তার ব্যবস্থা আমরা নিচ্ছি, এতটুকু বলে আমাদেরকে গেছে। আমাদের মোহাম্মদ রফিকুজ্জামান, আমি এই ডিস্ট্রিক্ট অপারেটর। আমার জমি, আমি টাকা দিছি, আমার টাকা দিয়ে আমি বড় ভাই থেকে দিয়েছি, এই দিয়ে আমি দ্বীপ চালাই। হঠাৎ রাতের অন্ধকারে কেবা কাহাল আসিয়ে কি ট্রান্সমিটার হাতে বাঁধিয়ে ট্রান্সমিটার চুরি করে দিয়ে যায়। কবের কথা এটা? এটা গত মঙ্গলবার 4-5 দিন। 4-5 দিন। দুজন মহিলা রাস্তা দিয়ে যাচ্ছে, বলতেছে যে কালকে যখন দ্বীপটা চুরি হয়েছে, তা আজকে একটা বেরিয়েছে ভেতরে ঢুকিয়ে কিভাবে কাঠ আছে। বিকেলবেলা 2টার সময়। কি বার ছিল সেটা? মঙ্গলবার। আচ্ছা। আমি একটু আমার ক্ষেত বাড়িতে ঘাস কাটি ধরে আসতেছি,
তো দেখছি যে সাবু ঘরের ভেতর কি বাজে ডাং আছে, আর ওর ছেলে আর ছেলের ছেলে ওই পাড়ের কাঁটা দিয়ে খেলা করছে, আর ওর বউ পাঁচ পাকে পাতাই করে আছে। এই দেখছি, আমি আর কিছু দেখিনি। কিবে কিবে নিকিন বলে ভাঙি ফেলাইছি, মাই ফের পরে দিনে মোবাইল করি হাবিবক জানাছে। এদিকে গুরুতর আহত পাহারাদার তসলিম ও শাহাবুলের সঙ্গে কথা বলেও বের হয়ে আসে নানা তথ্য। মোহাম্মদ তসলিম মিয়া, রবিবারে রাত 2টা হাতে 3টে পর্যন্ত। তো আমি ওসব পেশাব করে বেড়াচ্ছি, কিন্তু আমি যদি টের পাইনি হয় যে বাইরের লোক আছে, তো আমি দরজা খুললো না হয়, আমি আমার মনে তখন দরজা খুলেছি, খোলার সাথে আমাকে ডাঙ্গে ফেলে দিয়েছে, আর আমি কোয়া পারিনি। আমি ঘুম থেকেই হুঁশ হওয়ার পর দেখি হাত পা বাঁধা, আর লোক একটা ঘুরে ঘুরি করতেছে, হাতে লাড়ি, আর হাঁটু হাতে নিচের দিকে দেখা যায়, আর উপর দিকে দেখা যায় না। আমার নাম শাহাবুল। অনুমানিক রাত 1:30-2টার সময় আমাদের বান্ধি ফেলে ওই ট্রান্সমিটার সব নিয়ে যায়। আচ্ছা, আনুমানিক না হলেও 7-8 জন। আচ্ছা আচ্ছা, আমাদের আক্রমণ করছিল 3 জন। কিভাবে আক্রমণটা করছিল? পেশাব করবে বাড়াছেন দরজা খুলি, ওই সময় একজন ডাঙ্গে ফেলে দিয়েছে, দিয়ে বান্ধি ফেলেছে আমাদের। নজরুল ইসলাম, MK টেলিভিশন।